রান্না হয়নি কে এখন নিজে রান্না নিজে খা আর পারলে তোর মা বাপ ডাকি না খিলা মুই খাবো না শুনো না বারান্দাটা একটা ঝাড় দিয়ে দাও মুই থালি বাসনগুলো মাঝে রাখুম কি মুই ঝাড় দিম ওটা মোর কাজ মোর তো আর কোনো কাজ নাই তোর কাজগুলো এখন মুই করিম না আর এই ঘর ঝাড় দিবা কথা মুখ শোনো না কয়েক বিয়ের পর থাকি তো কিছু নেইনি আর কয়দিন পরে ছোট বোনের বিয়ে একটা সোনার গয়না নিতে চাইছি কিনে দাও না বাপ রে সোনার গয়না মোটিনা টাকার কাজ আই কেনা ঝোকালে শিউলি ফুলের মতো নোট গিলা পড়বে আর এদিক বাথরুমে ফাটা মুখটা পাল্টায় না নতুন মুখ নিয়ে পারো উনি আর এই সোনার গয়না নিবে নিজের বাপক যাইকো সোনার গয়না কিনে দিবা শরীরটা বন্ধ করছে স্নান টান কিচ্ছু নাই প্রতিদিন স্নান করবা পারিস নি চুপ খবরদার মুখ শোনা কথা ঘুমানাইস গন্ধ লাগে তো বাপের বাড়ি চল যা এই তোর কি পাতা নিয়ে অভ্যাস যাবে না সারাদিন পা দিবা না আর রাইতে ঘুমানিয়ার সময় কম্বলের ভিতর পাতি যাবে ঘুমবা আর দিবা না তোর যখন এতই কম্বলের ভিতর পাদার অভ্যাস তাহলে তো কম্বল নিবা হবে না তুই বাইরে পা দেখ কম্বল হাত দিবা না খবরদার কই দিনু না সাধু বাবা করতে হবে এখন থেকে আমি তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি সত্যি সাধু বাবার কথা শুনে আমাদের কত ভালো হলো হ্যাঁ আর আমিও তো যতবারই ওকে স্নান করতে বলি ওই ততবারই স্নান করে আর এখন তো আমি যতই লেপের তলে পা দিই আমাকে কিছুই বলতে পারে না হই গেলে এক না চুপ করো বা হে তোমরা তাহলে সাধু বাবার সঙ্গে পরামর্শ করি ইলা বুদ্ধি করিয়া তোমার জন্য সাধু বাবা আমার ঠিয়া থাকি 20,000 টাকা খায়া আর এতদিন তোমরা আমার যত টাকা খরচা করিয়ান আর আমাক যতদিন নির্যাতন করিয়ান এবার আমরা তোমার ব্যবস্থা করব